বন্ধু আমার আল্লাহ, আমার মতো মন হতভাগা তোমার আসমানের নিচে জমিনের উপরে আর একটিও নাই। বাবা তোমার সালাম একটা মাত্র ভুলের কারণে 350 বছর কাঁদল। কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরতে ঝরতে গালের গোস্ত কষে পড়ে গেল, মারির দাঁত দেখা গেল। আদম আলাইহিস সালামের কান্নায় বনের পশু পাখি কাঁদে, ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ তুমি কি আদমকে ক্ষমা করবে না? আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা রে, তোরা আদমকে কাঁদতে দে, আদমের কান্না আমার কাছে বড়ই ভালো লাগে। আরাফাতের মাটি যখন বাবা আদম কাঁদল, মা হাওয়াকে সাথে নিয়া দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করে আদম কান্দে, কানতে কানতে চোখের পানি ঝরতে ঝরতে গালের গোস্ত কষে পড়ে গেল। আদম আলাইহিস সালামের কান্নায় পশু পাখি কাঁদে,
গাছ বৃক্ষ তরুলতা কাঁদে, ফেরেশতারা কাঁদে। আল্লাহ বলেন আদমকে তোমরা কাঁদতে দাও। আদমের কান্না আমার কাছে বড়ই মধুর লাগে। আদম আলাইহিস সালাম আরাফার মাঠে হঠাৎ করে যখন একটু কালগমের মতো আসলো, তন্দ্রার মতো আসলেন, তখন তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যখন আমাকে তুমি সৃষ্টি করলে, সৃষ্টি করে যখন তুমি আমাকে বললে আদম তুমি মাথা উত্তোলন করো, আমি যখন মাথা উত্তোলন করলাম তোমার আরশে নূরের ঝলক দেখতে পেলাম। আমি বললাম এই নূরটা কিসের? তখন বললে তোমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। তখন বাবা আদম বললেন, আল্লাহ, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের খাতিরে উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল, যাও আমার আদমকে যে বলো দ্বিতীয়বার যেন আর তার বলতে না হয়, আমার বন্ধুর নামের উসিলায় আমি বাবা আদমকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা বরকত স্বরূপ তরিকায়ে আহমদিয়ার জিকির আমরা করব। চিশতিয়া তরিকায় সমস্ত সবকগুলা আমরা আজকে ধারাবাহিকভাবে আদায় করে যাব। চিশতিয়া তরিকায় মোট 24টা সবক আছে, মোট 24টা সবক আছে। এই সবক সম্পর্কে আমি প্রথম একটা ধারণা দিতেছি। প্রথম সবকটা হলো 5 আন 5, সদা সর্বদা, শয়নে স্বপনে ধ্যানে জাগরণে শ্বাস প্রশ্বাসে এই আল্লাহ নামের জিকির করা, এটাকে 5 আন 5 বলা হয়। 5 আন 5 আল্লাহু দিয়েও হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েও হয়। যখন আল্লাহু দিয়ে করবেন তখন হু খেয়ালে আপনি নিঃশ্বাস ছাড়বেন, আর আল্লাহ খেয়ালে নিঃশ্বাস গ্রহণ করবেন। হু খেয়ালে যখন নিঃশ্বাস ছাড়বেন তখন খেয়াল করবেন যে আমার ভিতরে যত খারাপি আছে সমস্ত খারাপি উঠে যাইতেছে। আর যখন আল্লাহ খেয়ালে নিঃশ্বাসটা গ্রহণ করবেন তখন আপনি খেয়াল করবেন আল্লাহর নূর, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ইশকে আমার কলব ভরপুর হয়ে যাইতেছে। এভাবে এটাকে 5 আন 5 বলা হয়। 5 আন 5 জিকিরের প্রথম নিয়ম হলো আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জিহ, আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলব মোবারকগুলো ছিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মুতওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা আরশ মোবারক হয়েছে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী 5 আন 5 জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। তারপরে আপনি এভাবেই জিকির করবেন, খেয়ালে করতে হবে। এটা যখন বলবেন আমি অল্প অল্প আওয়াজে আপনাদেরকে জিকিরটা শুধু তালিম দেব, এভাবে জিকির করবেন। যদি আল্লাহ হু দিয়ে করেন তখন এইভাবে
পাঁচ জিকির। ফজরে দুইটা জিকির আছে, একটা হলো কুওয়াতের ভয়েস, একটা হলো কুওয়াতের ভয়েস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার জিকির করতে গেলে প্রথমে আপনি নিয়ত করবেন, আমি আমার কলবের দিকে মতোজ্জসি, আমার কলব সহজভাবে নিয়ত করবেন। জটিল একটা নিয়ত আছে যেটা আপনারা হয়তো পারবেন না। আমি আমার কলবের দিকে মতোজ্জসি, আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলব মোবারক রুসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মতোজ্জসি, আল্লাহ তাআলা আরশ মোবারক হইতে কুওয়াতের ভয়েস আমার কলবে আসুক। তারপরে এই জিকির করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, মাঝে মাঝে পড়বেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির আধার আল্লাহ। কুওয়াতে জামিয়া, কুওয়াতে রুহানিয়া, কুওয়াতে ইলমিয়া, কুওয়াতে ইলহামিয়া, কুওয়াতে ইদরাকিয়া, কুওয়াতে বায়ানিয়া, কুওয়াতে নাসরিয়া, জামিয়া কুওয়াতের ভয়েস আমার কলবে আসুক। আমার কলব আল্লাহর শক্তিতে শক্তিশালী হয়ে যাক। لا حول ولا قوة إلا بالله، 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 لا حول ولا قوة إلا بالله। أن القوة لله جميعا। الله আমি তোমার শক্তিতে শক্তিশালী হয়ে যাই। আল্লাহ তোমার শক্তিতে আমাকে শক্তিশালী করো। আল্লাহ কুওয়াতে জামিয়া, কুওয়াতে রুহানিয়া, কুওয়াতে ইলমিয়া, কুওয়াতে ইদরাকিয়া, কুওয়াতে বায়ানিয়া, কুওয়াতে নাসরিয়া, সমস্ত শক্তিতে তুমি আমাকে শক্তিশালী করো। দেখার শক্তি, শোনার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, যত প্রকার শক্তি আছে আল্লাহ এলেমে হেলেমে কুওয়াতে ভরপুর করে দাও আমাকে আল্লাহ। আল্লাহ তোমার শক্তিতে আমি শক্তিশালী হয়ে যাই আল্লাহ। গভীর ভাবে খেয়াল করে, এটাকে বলা হয় কুওয়াতের ভয়েস। আর আরেকটা জিকির আছে, সবক আছে ফজরের নামাজের পরে, সেটা হলো আপনি খাতমে চিশতিয়া, খাতমে চিশতিয়া আমার সাথে সবাই নিয়ত করবেন। শুধু সবকটা আদায় কিভাবে করবেন তাই এখানে শিখিয়ে দেওয়া হবে। আমার সাথে সবাই নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মতোজ্জসি, আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলব মোবারক রুসিলায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কলব মোবারকের দিকে মতোজ্জসে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কলব মোবারক হইতে খাস তাওয়াজ্জুহ, মোহাব্বত, দোয়া ও জিয়ারতের ফয়েজ আমার কলবে আসুক। মোহাব্বতের সহিত পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন
وعلى موحي سنته خواجہ معين الدين চিশতি إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى موحي سنته خواجہ معين الدين চিশতি إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى موحي سنته خواجہ معين الدين চিশতি إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى موحي سنته خواجہ معين الدين চিশতি إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى موحي سنته خواجہ معين الدين চিশতি إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى موحي سنته خواجہ معين الدين চিশতি إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى موحي سنته خواجہ معين الدين চিশতি إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى موحي سنته خواجہ معين الدين চিশতি إمام الطريقة والأولياء الكاملين এইভাবে গভীর মনোযোগের সহিত খাজা মঈনুদ্দিন চিশতির মধুর কলবের দিকে খেয়াল করে সবাই 101 বার কমপক্ষে পড়বেন গভীর খেয়ালে। আর খেয়াল করবেন খাজা মঈনুদ্দিন চিশতির খাস তাওয়াজ্জুহ মোহাব্বত দোয়া ও জিয়ারত আপনি আশা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এখন এশার নামাজ হবে, এশার নামাজের পরে তারপরে আমরা আবার জিকিরের সবকগুলা ধারাবাহিকভাবে বর্ণনা করব।